নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি দুটো লিকুইড খাবার নিয়ে, যা প্রত্যেকটা গাছের পক্ষে অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই লিকুইড খাবারগুলো দেন গাছে, গাছ ভালো থাকবে এবং গাছ সুস্থ থাকবে। প্রথমটা দেখে নেন, এই দেখুন কলার খোসা ভেজানো জল। যেই কলাগুলো খেয়ে আমরা ফেলে দিই, সেইগুলোকে না ফেলে আপনারা অতি সহজেই এই জলটা গাছের গোড়ায় দেন। সব গাছেই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদিন দুদিন ভিজিয়ে রেখে জলটা দিয়ে দেন। অবশ্যই জলটাকে স্টোর করবেন না, তাতে গাছের ক্ষতি হবে। 2-3 দিন ভিজিয়ে রেখে জলটা দিয়ে দেন পুরোটা। বাকি যে খোসাগুলো থাকবে সেগুলোকে আপনারা কিচেন ওয়েস্টে ব্যবহার করতে পারেন। এই দেখুন জলটা ছেঁকে নেবেন। এই দেখুন, আর 2 নম্বর যে লিকুইড সারটা দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভেজানো জল। আপনারা জানেন পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার এবং ফসফরাস থাকে, যা গাছের পক্ষে অত্যন্ত জরুরি। যেগুলো রাসায়নিকভাবে আমরা কিনে থাকি, সেইগুলো রাসায়নিকভাবে না কিনে আপনারা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এই সার ব্যবহার করুন। এতে গাছের কোনো ক্ষতি হবে না, মাটি ভালো থাকবে। আপনারা জানেন রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের ফলে গাছের যেমন ক্ষতি হয়, আপনার মাটিটা কিন্তু নষ্ট হয়ে যায়, মাটির গুণাগুণ চলে যায়। তাই অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করুন। সম্পূর্ণ জৈবিক উপায় সব কিছুই আমরা পেয়ে থাকি। এটাকেও আপনারা ছেঁকে নেন। র দেওয়া যাবে না, এর সঙ্গে আপনাকে জল পাইল করতে হবে। এইগুলো আমার কিচেন ওয়েস্ট আছে, তার মধ্যে দিয়ে দেবো। এগুলো সারে পরিণত হয়ে যাবে পচে পরবর্তীকালে। এই দেখুন, এরকম একটা আপনারা ছাঁকনি কিনে নিতে পারেন, বেশি দাম নয়, 25 টাকা দাম নিয়েছিল। এই দেখুন 1 বালতি জল হলো। এটা মোটামুটি আপনারা একটা আন্দাজ মতো মিশিয়ে নেবেন। জৈব সার একটু কম বেশি হলে কোনো অসুবিধা নয়, রাসায়নিক সার হলে একটু মুশকিল হয়, কিন্তু জৈব সারে কোনো প্রবলেম হয় না। আপনারা জানেন যেটা চট করে গাছের ক্ষতি হয় না, কিন্তু রাসায়নিক সার হলে গাছের ক্ষতি হয়ে যায়। তাই আপনারা একটু পাতলা হলে অসুবিধা নেই, কিন্তু এই সার গাছের পক্ষে খুবই উপকার। বিনামূল্যে, সম্পূর্ণ আপনাদের কোনো পয়সা খরচা করতে হবে না, সম্পূর্ণ কোনো খাটনি নেই। একটু ভিজিয়ে রেখে দিলেন, জল দেওয়ার সময় জলের সাথে মিশিয়ে দিলেন, 15 দিন অন্তর এই সার অবশ্যই দেন গাছের গোড়ায়। 2 বালতি হলো, এটাকে আমি 3 বালতিতে করে নেব। এই বালতিতে একটু মিশিয়ে নিই। প্রতিটা গাছেই দিয়ে দেবো 1 মগ করে। শাক সবজি ফল ফুল যে কোনো গাছে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এ গাছের গ্রোথ ভালো হবে। গাছের দেখতে পাচ্ছেন জলটা কতটা পাতলা হলো। এই সার অবশ্যই গাছে আপনারা ব্যবহার করুন, তারপর গাছের আপনারা বৃদ্ধি দেখবেন কেমন হয়। এই দেখুন টাইম ও ক্লক ফুল এই গাছে দিয়ে দিচ্ছি, জবা গাছে দিয়ে দেন। দেখবেন আপনাদের গাছ ফুলে ভরে যাবে। 15 দিন অন্তর একবার দেন। লঙ্কা গাছে এই দেখুন ফুল এসছে, দেখুন ছোট্ট গাছে কত সুন্দর ফুল এসছে। এই সারটা আপনারা অবশ্যই 15 দিন অন্তর ব্যবহার করুন, এবং এর সাথে আপনারা যেরকম সার দেন জৈব সার তো অবশ্যই দিতে হবে, মিক্স ফার্টিলাইজার দিতে হবে, যেগুলো নাইট্রোজেন গাছের জন্য। তো নাইট্রোজেন একটা খুব জরুরি খাবার, নাইট্রোজেন সমৃদ্ধ খাবার অবশ্যই আপনাকে দিতে হবে। তাতে বিভিন্ন রকম খোল পচার জল, বাদাম খোল হোক, গোবর সার হোক,
ওগুলো দেন। তার সাথে লিকুইড ফার্টিলাইজারটা 15 দিন অন্তর আপনারা গাছে দেন, বিকেল দিকে দেন বা ঠিক সকাল দিকে দেন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। কম বেশি হলে অবশ্যই এই লিকুইড ফার্টিলাইজার আপনারা বিকাল এবং সকাল দিকে দেন। আর পেঁয়াজের খোসা ভেজানোই দেন, পেঁয়াজ ভেজানো দেবেন না, কারণ এতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে। এর সাথে পারলে অল্প পরিমাণে যদি আমরা নিম খোল মিশিয়ে দিতে পারেন তাহলে আরও খুব ভালো হয়। এই লিকুইড সাথে অল্প নিম খোল মিশিয়ে নিলেন, দিয়ে ওটাকে একটু পাইল করে নিলেন, দিয়ে তিনটের মধ্যে মিশিয়ে দিলে আরও কিন্তু খুব ভালো হবে। তাতে কোনো আপনার নিম খোল কোনো ক্ষতি করবে না এবং এতে গাছের ফাঙ্গাস লাগবে না এবং গাছ ভালো থাকবে আর পিঁমড়ে হবে না গাছের। আমি সব গাছেই দিয়ে দেবো। জল দেওয়ার সময় বালতিতে করে মিশিয়ে দিতে পারেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য সম্পূর্ণ বিনামূল্যে কম খরচে কম যত্নে কীভাবে গাছ ভালো হয় সেই রকম ভিডিওই আমরা তৈরি করি। আমি এবং আমার মিসেস দুজনে ভিডিও তৈরি করে থাকি, কারণ আমরা দুজনে কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি, তাই যখন যে যা টাইম পাই ভিডিও করে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।